ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়। এটি সাতরা প্রকাশনীর বই এবং 2024 সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই জীবনবিজ্ঞানের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো জীববিদ্যা ও মানব কল্যাণ। এই অধ্যায়ের সমস্ত এমসিকিউ রয়েছে। আজকে আলোচনা করব এমসিকিউ, তারপরে আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর দাও, এই দুই ধরনের। নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, তারপরে একটি জোড় বুঝে অপরটি জোড় মিলাতে হবে, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, তারপরে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লিখতে হবে, এরপরে বাম স্তম্ভ ও ডান স্তম্ভের মিলন, এই সমস্ত পেয়ে যাবে পার্ট 2-এ। তো আজকে তোমরা শুধুমাত্র পার্ট 1-এ পাবে এমসিকিউ এবং এক কথায় উত্তর দাও। তো এটা 9-এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায় রয়েছে, এটা থার্ড টার্মে রয়েছে। ভালো করে তোমরা উত্তরগুলো দেখে নাও এবং খাতায় কিন্তু লিখে নিবে। প্রথম এমসিকিউটি রয়েছে 1 নম্বর, সব অ্যান্টিবডি কী হবে? গ্লোবিউলিন। অপশান সি হচ্ছে রাইট। 2 নম্বর, নিচে উল্লিখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? অপশান সি এইডস। 3 নম্বর কোশ্চিন, টিকাকরণ প্রদান করে? অপশান এ সক্রিয় অনুক্রমতার জন্য। 4 নম্বর কোশ্চিনটা রয়েছে, কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? এটা আমরা সবাই জানি আর সবাই গ্রহণও করেছি, যে পোলিও ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়। 5 নম্বর কোশ্চিন, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী ডক্টর জেনার। অপশান ডি রাইট। 6 নম্বর কোশ্চিনটা রয়েছে, অ্যান্টিবডি বডির 4টি পলিপেপটাইড চেন যে বন্ড দ্বারা সংলগ্ন তা হলো সালফাইড বন্ড দ্বারা। অপশান সি হচ্ছে রাইট। 7 নম্বর কোশ্চিনটি রয়েছে, সহজাত অনুক্রমতা গড়ে ওঠে নিউট্রোফিল দ্বারা। অপশান এ হচ্ছে রাইট। 8 নম্বর কোশ্চিন, কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে? আইজিজি। অপশান বি রাইট। 9 নম্বর কোশ্চিন, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়? অপশান বি রাইট, জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। 10 নম্বর কোশ্চিন চলে আসব, কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? তাহলে সবচেয়ে বড় অ্যান্টিবডি হচ্ছে আইজিএম। অপশান বি রাইট। 11 নম্বর, ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ? অপশান বি, লোহিত রক্তকণিকা থেকে মিরোজয়েটসের নির্গমন। 12 নম্বর কোশ্চিন রয়েছে, ইমিউনোলজির জনক কে? অপশান বি, এডওয়ার্ড জেনার। 13 নম্বর কোশ্চিন, যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হলো মাইকোব্যাকটেরিয়াম। অপশান এ রাইট। 14 নম্বর, ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনুক্রমতার কোন বৈশিষ্ট্যটিকে ধরা হয়? অপশান বি রাইট, মেমারি। 15 নম্বর কোশ্চিনটি রয়েছে, কোলেস্ট্রমে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? আইজিএ। অপশান এ রাইট। 16 নম্বর কোশ্চিন, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়? অপশান বি, জীবিত ব্যাকটেরিয়া কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। এর আগে এটা দেখলে। 17 নম্বর কোশ্চিনটি দেখে নাও একদম চটপট করে, কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? এটাও বলেছিলাম আইজিএম। অপশান বি রাইট। 18 নম্বর কোশ্চিনটি রয়েছে, নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রমিত করে এটি হয় কোনটির দ্বারা? অপশান ডি হবে রাইট। এদের কোনটির দ্বারাই কিন্তু হবে না।
19 নম্বর কোশ্চেনটি রয়েছে, ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হলো গলা ব্যথা, অপশান ডি রাইট। 20 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ, এটা এর আগে বলা হলো যে অপশান বি রাইট, লোহিত রক্তকণিকা থেকে মেরোজয়েডসের নির্গমন। 21 নম্বর কোশ্চেন রয়েছে, অ্যান্টিবডি হলো একটি যৌগিক গ্লাইকোপ্রোটিন, অপশান বি রাইট। 22 নম্বর কোশ্চেনটা রয়েছে, হেপাটাইটিস বি এর অপর নাম কি? তো আমরা জানি হেপাটাইটিস বি এর অপর নাম হচ্ছে সিরাম জন্ডিস, অপশান বি রাইট। 23 নম্বর কোশ্চেন, ইমিউনোলজির জনককে? ইমিউনোলজির জনক বলা হয় এডওয়ার্ড জেনার গোকে, অপশান বি হচ্ছে রাইট। 24 নম্বর কোশ্চেনটি, যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হলো মাইকোব্যাকটেরিয়াম, অপশান এ রাইট, এটাও তোমরা দেখলে। 25 নম্বর কোশ্চেন, অনাক্রমতন্ত্র গঠিত হয় যার দ্বারা? অপশান এ রাইট, রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রমতার দ্বারা। এরপরে চলে আসবো আমরা পূর্ণ বাক্যে উত্তর দাও, অর্থাৎ এক কথায় উত্তর দাও অথবা পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চেনটি, কাকে অনাক্রমবিদ্যার জনক বলা হয়? উত্তর হচ্ছে ডক্টর জেনার। তোমরা খাতা লিখে নাও, ডক্টর জেনার। 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর কোশ্চেনে চলে আসব। অ্যান্টিবডির চেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে? অ্যান্টিবডির চেন দুটি সংলগ্ন থাকে এস দ্বারা, অর্থাৎ সালফার দ্বারা। 3 নম্বর, অ্যান্টিবডি কত প্রকারের হয়? 3 নম্বর অ্যান্সার, অ্যান্টিবডি কত প্রকারের হয়? তো লিখে না, অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকারের, 5 প্রকার। 4 নম্বর কোশ্চেনে চলে আসবো, একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও। সেটা হচ্ছে লিখতে পারবে পরাগ রেণু, অথবা লিখতে পারো প্রোটিন, যে কোনো একটা লিখলে হয়ে যাবে, পরাগ রেণু অথবা প্রোটিন। ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, ডিপথেরিয়া রোগের জীবাণুটির নাম কি? ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। উত্তরটা লিখছি, একটু দেখে নাও। কোরিনি, কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। তোমরা উত্তরটা খাতায় লিখে নাও। এরপরে চলে আসবো 6 নম্বর। 6 নম্বর যে কোশ্চেনটি রয়েছে তা হলো, যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি? যক্ষা রোগের ভ্যাকসিন হচ্ছে বিসিজি। 7 নম্বর কোশ্চেন, এইডস এর পুরো নাম কি? এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আমি লিখে নিচ্ছি, একটু দেখে নাও। দেখো, ACQUIRE অ্যাকোয়ার ইমিউনো, IMMUNO ইমিউনো ডেফিসিয়েন্সি, DEFICIENCY ডেফিসিয়েন্সি সিনড্রোম, SYNDROME সিনড্রোম। এটা হচ্ছে এইডসের পুরো নাম। 8 নম্বর কোশ্চেনে চলে আসবো। 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, ডেঙ্গু ভাইরাসের বাহকের নাম কি? যে ডেঙ্গু ভাইরাস রয়েছে তার বাহক হচ্ছে স্ত্রী এডিস মশা। লিখে নাও, স্ত্রী এডিস মশা। ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন,
কোন তন্ত্র মানুষের রোগ আক্রমণকে প্রতিহত করে? 9 নম্বর উত্তর হচ্ছে অনাক্রম্যতন্ত্র। উত্তরটা লিখে নাও, অনাক্রম্যতন্ত্র। অনাক্রম্যতন্ত্র। পরের কোশ্চিন 10 নম্বর, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কি বলে? তাহলে 10 নম্বরের অ্যান্সার হচ্ছে অনাক্রমতা বলা হয়। অনাক্রমতা। অনাক্রমতা। অনাক্রমতা বলা হয়। 11 নম্বর কোশ্চিন, অ্যান্টিজেন কত প্রকার ও কী কী? অ্যান্টিজেন হচ্ছে 2 প্রকারের। তো উত্তরটা লিখো, 2 প্রকার। এবার কি কি? একটা হচ্ছে এক্সোজেনাস। 1 নম্বর হচ্ছে এক্সোজেনাস। এক্সোজেনাস। 2 নম্বরটা হচ্ছে এন্ডোজেনাস। এন্ডোজেনাস। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপরে চলে আসবো 12 নম্বর কোশ্চিন, এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। এক্সোজেনাস অ্যান্টিজেন হচ্ছে ফুলের পরাগরেণু। তাহলে উত্তরটা লিখে নাও, ফুলের পরাগরেণু। পরাগরেণু। ফুলের যে পরাগরেণু রয়েছে সেটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। 13 নম্বর কোশ্চিন, 12 তো হয়ে গেল। 13 নম্বর কোশ্চিন রয়েছে এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। তো সেটা হচ্ছে ফর্সম্যান অ্যান্টিজেন। উত্তর লিখে নাও, ফর্সম্যান। ফর্সম্যান অ্যান্টিজেন। অ্যান্টিজেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসবো 14 নম্বর কোশ্চিনে। কোশ্চিনটি রয়েছে অ্যান্টিবডি কত রকমের? তো অ্যান্টিবডি হয়ে থাকে টোটাল 5 রকমের। এর আগে তোমরা দেখলে। তো উত্তরটা লিখে নাও, 5 রকমের। 15 নম্বর কোশ্চিন, অ্যান্টিবডিতে কটি পলিপেপটাইড চেন থাকে? তাহলে অ্যান্টিবডিতে 4টি পলিপেপটাইড চেন থাকে। 4টি। উত্তর লিখে নাও, 4টি পলিপেপটাইড চেন থাকে। 16 নম্বর কোশ্চিন আলোচনা করব। 16 নম্বর কোশ্চিনটি রয়েছে অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে? তো এখানে লিখতে পারো 400-র অধিক। মোটামুটি বলা যায় যে 400-র বেশি থাকে। তাহলে উত্তরটা কি লিখবে? 400 এর অধিক। 16 নম্বরের অ্যান্সার হয়ে গেল 400 এর অধিক। 17 নম্বর কোশ্চিন রয়েছে চেনের প্রতিটি অর্ধাংশ কি দিয়ে যুক্ত থাকে? তো এস এস বন্ড দ্বারা। উত্তর লিখে নাও, এস এস বন্ড দ্বারা, মানে বন্ধন দ্বারা। 18 নম্বর কোশ্চিন, উভয় চেনের অগ্রভাগের অংশকে কি বলে? তো সেটা বলা হয় পরিবর্তনশীল অঞ্চল। উভয় চেনের যে অগ্রভাগ রয়েছে সেটা বলা হয় পরিবর্তনশীল অঞ্চল। তো উত্তর লিখে নাও, পরিবর্তনশীল অঞ্চল। পরিবর্তনশীল অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, 19 নম্বর কোশ্চিন রয়েছে ইমিউন রেসপন্স কত রকমের হয়? সেটা হচ্ছে 2 রকমের। 2 রকমের ইমিউন রেসপন্স 2 রকমের। যদি বলে কি কি, তাহলে লিখবে একটা সহজাত আর একটা অর্জিত। 20 নম্বর, ডিপিটির পুরো নাম কি? ডিপিটির পুরো নাম হচ্ছে ডিপথেরিয়া
পার্টিসিস টিটেনাস। ডিপথেরিয়া DIPTHERIA ডিপথেরিয়া। পার্টুসিস PERTUSSIS পার্টুসিস। টিটেনাস TETANUS টিটেনাস। 21 নম্বর চলে এসো। বিসিজি এর পুরো নাম কি? বিসিজির পুরো নাম লিখে নাও। ব্যাসিলাস BACILLUS ব্যাসিলাস। ক্যালমেট CALMETTE ক্যালমেট। গুয়েরিন GUERIN। 22 নম্বর। OPV এর পুরো নাম কি? 22 নম্বর কোশ্চিন। OPV ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও POLIO পোলিও ভ্যাকসিন VACCINA ভ্যাকসিন। 23 নম্বর কোশ্চিন। MMR এর পুরো নাম কি? মেসলেস MEASLES মেসলেস। মাম্পস MUMPS মাম্পস। অ্যান্ড রুবেলা RUBELA রুবেলা। 24 নম্বর কোশ্চিন। টিটির পুরো নাম কি? টিটির পুরো নাম হচ্ছে টিটেনাস টক্সেড। টিটেনাস TETANUS টিটেনাস টক্সিড TOXID টক্সিড। 25 নম্বর কোশ্চিন রয়েছে। দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম লেখো। তাহলে দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম হচ্ছে এইডস লিখতে পারো, আরেকটা লিখতে পারো ম্যালেরিয়া। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, যেহেতু তোমাদের জন্য এতটা কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি, তাহলে তোমাদের উচিত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া। 26 নম্বর কোশ্চিন। নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি? নিউমোনিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস নিউমোনি হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চিন 27 নম্বর। লকজ কোন রোগের অপর নাম? এই রোগের জীবাণুর নাম কি? লকজ হচ্ছে টিটেনাস রোগের অপর নাম। টিটেনাস রোগের অপর নাম হচ্ছে লকজ। আচ্ছা, নেক্সট কোশ্চিন দিয়েছিল এই রোগের জীবাণুর নাম কি? সেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। উত্তরটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। 28 নম্বর কোশ্চিন রয়েছে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস রোগের কোন রোগের জীবাণু? সেটা হচ্ছে টিবি বা যক্ষা রোগের জীবাণু। উত্তরটা লিখে নাও, টিবি অথবা যক্ষা। 29 নম্বর। দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? তাহলে লিখতে পারো যক্ষা আর নিউমোনিয়া। যক্ষা আর নিউমোনিয়া। আচ্ছা, 30 নম্বর কোশ্চিন।
হেপাটাইটিস বি কোন কোন ভাইরাসের নাম? হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি? হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি? সেটা হচ্ছে HBV। এরপরে 31 নম্বর কোশ্চিন, দুটি পরজীবী ঘটিত রোগের নাম কি? সেটা হচ্ছে যক্ষা এবং নিউমোনিয়া। এর আগে লিখলাম, যক্ষা আর নিউমোনিয়া লিখে রেখে দাও। 32 নম্বর, অনাক্রম্যতায় কোন অংশ নেই এমন একটি উৎসেচকের উদাহরণ দাও? সেটা হচ্ছে লাইসোজাইম। 32 নম্বর অ্যান্সার লাইসোজাইম। 33 নম্বর কোশ্চিন রয়েছে, ক্ষত পরিষ্কার জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয়? এটা সবাই জানো, লিখতে পারো ডেটল। ডেটল লিখে নাও যে ক্ষত জায়গা পরিষ্কার করার জন্য ডেটল ব্যবহার করা হয়। 34 নম্বর, HIV এর পুরো নাম কি? HIVর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ইমিউনো ডেফিসিয়েন্সি DEFICIENCY ডেফিসিয়েন্সি ভাইরাস VIRUS ডেফিসিয়েন্সি ভাইরাস। 35 নম্বর কোশ্চিন রয়েছে, দুটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম লেখো। সেটা হচ্ছে ম্যালেরিয়া অথবা লিখতে পারো ডেঙ্গু, অথবা লিখতে পারো আমাশয়। এগুলো হচ্ছে তোমার আদ্যপ্রাণী ঘটিত আমাশয়। আচ্ছা, 36 নম্বর কোশ্চিন, দুটি ভাইরাস ঘটিত ভাইরাস আক্রান্ত রোগের নাম কি? লিখতে পারো এইডস, অথবা লিখতে পারো হেপাটাইটিস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাব 37 নম্বর কোশ্চিনে। 37 নম্বর কোশ্চিনটি রয়েছে, কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে? তাহলে হেপাটাইটিস বি ভ্যাকসিন, উত্তরটা লিখে নাও, হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিন। নেক্সট কোশ্চিন 38 নম্বর, কোষভিত্তিক অনাক্রম্যতায় কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়? তো উত্তর লিখে নাও টি লিম্ফোসাইট। উত্তরটা হচ্ছে টি লিম্ফোসাইট। ঠিক আছে। 39 নম্বর কোশ্চিন রয়েছে, রসভিত্তিক অনাক্রম্যতায় কোন প্রকারের লিম্ফোসাইট কার্যকারী হয়? রসভিত্তিকের ক্ষেত্রে বি লিম্ফোসাইট। তাহলে কোষভিত্তিকের ক্ষেত্রে টি আর রসভিত্তিকের ক্ষেত্রে বি লিম্ফোসাইট। 40 নম্বর, প্লাজমা কোষ কোন অ্যান্টিবডি সৃষ্টি করে? সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। প্লাজমা কোষ গামা গ্লোবিউলিন সৃষ্টি করে। গামা গ্লোবিউলিন। ঠিক আছে, গামা গ্লোবিউলিন। পরে চলে আসবে 41 নম্বর কোশ্চিন, প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন? তাহলে প্রথমে বিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর জেনার। এবার হচ্ছে কোন রোগের? সেটা হচ্ছে গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন, বা স্মল পক্স লিখতে পারো, গুটি বসন্ত বা
স্মল পক্স। এর পরের কোশ্চেন 42 নম্বর। 42 নম্বর রয়েছে পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম করো। সেটা হচ্ছে রাতকানা আর লিখতে পারো রিকেট বা লিখতে পারো ম্যারাসমাস, এই সমস্ত রোগ। 43 নম্বর কোশ্চিন, ডায়রিয়ার রোগ জীবাণুর নাম কি? তাহলে ডায়রিয়ার রোগ জীবাণুর নাম হচ্ছে ইকোলাই, COLI, ইকোলাই। ঠিক আছে। 44 নম্বর কোশ্চিন, ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম কি? তাহলে ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম জানি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। উত্তরটা লিখে নাও, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।